বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় থার্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে একটি ক্লাস নিচ্ছি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের নতুন একটা অধ্যায় শুরু করেছিলাম, অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং। আমরা অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিংয়ের বেশ কিছু অঙ্ক করেছি, আজকেও একটা ইম্পর্টেন্ট অঙ্ক করে দিচ্ছি এবং আমি ইউনিভার্সিটি কোশ্চেনগুলোই সলিউশন করে দিচ্ছি। আমাদের পরীক্ষায় ইউনিভার্সিটি কোশ্চেনের হয়তো বা হুবহু কমন দিবে না, আবার দিতেও পারে, কিন্তু ইউনিভার্সিটি কোশ্চেনে যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলোই, এই টাইপের প্রশ্নই আমাদের হয়তোবা শুধু সংখ্যা চেঞ্জ করে দিয়ে দিবে। আমি ইউনিভার্সিটি কোশ্চেন থেকে আমি আজকে সমাধান করে দিচ্ছি তোমাদের। দেখো, প্রবলেম 26, ইউ হ্যাভ গিভেন দ্য ফলোয়িং ইনফরমেশনস অফ রহমান ব্রাদার্স। সেলস প্রাইস টাকা 24 পার ইউনিট। এখানে আমাদের বলে দিয়েছে সেলিং প্রাইস, প্রতি ইউনিটের বিক্রয় মূল্য কয় টাকা? 24 টাকা। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট বলে দিয়েছে, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট টাকা 10 পার ইউনিট। একটা ইউনিট তৈরি করতে পরিবর্তনশীল ব্যয় মানে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং, ভেরিয়েবল উৎপাদন খরচ কত হবে? 10 টাকা বলে দিয়েছে, পার ইউনিটে 10 টাকা করে খরচ হবে। আমরা এই যে 10 টাকা ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট বলে দিয়েছে 10 টাকা, এর মধ্যে কী কী যুক্ত আছে? এর মধ্যে আমাদের যুক্ত আছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট, ডাইরেক্ট লেবার কস্ট পার ইউনিট, আর ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট। সবগুলো এর মধ্যে যুক্ত করে যোগ করে একবার লিখে দিয়েছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট টাকা 10 পার ইউনিট। এই 10 টাকাটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট টোটাল। আচ্ছা, তারপর আবার আলাদাভাবে বলে দিয়েছে ভেরিয়েবল ওভারহেড কস্ট টাকা 4 পার ইউনিট। ওভারহেড কস্ট এটা হচ্ছে আমাদের দেওয়া আছে ভেরিয়েবল ওভারহেড। এই যে আলাদাভাবে আবার এখানে বলেছে ভেরিয়েবল ওভারহেড কস্ট টাকা 4 পার ইউনিট, এটাকে আমরা ধরবো অপারেটিং কস্টের মধ্যে, কারণ আমাদের যেহেতু উপরে আলাদাভাবে একটা ম্যানুফ্যাকচারিং কস্ট বলে দিয়েছে, সুতরাং এটা ম্যানুফ্যাকচারিং কস্টটা এটা আমাদের যাবে হচ্ছে অপারেটিং কস্টের মধ্যে ভেরিয়েবল কস্ট হিসেবে যাবে। ওইখানে আমরা নাম দেবো অ্যাডমিন অ্যান্ড সেলিং বা অ্যাডমিন অ্যান্ড মার্কেটিং এক্সপেন্সেস হিসেবে। এখানে বলেছে ফিক্সড ওভারহেড টাকা 3 পার ইউনিট। ফিক্সড কস্ট, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যেটাকে আমরা বলি আর কি, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বলে দিয়েছে 3 টাকা পার ইউনিট। আর বেসড অন ক্যাপাসিটি 10,000 ইউনিট, আমরা কি নর্মাল ক্যাপাসিটির পরিমাণ আমাদের বলে দিয়েছে 10,000 ইউনিট, নর্মাল ক্যাপাসিটি 10,000 ইউনিট। আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট কয় টাকা? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট বলে দিয়েছে 3 টাকা। এবারে ফিক্সড মার্কেটিং এক্সপেন্সেস, এই যে ফিক্সড মার্কেটিং এক্সপেন্সেস বলেছে কত টাকা? 8,000 টাকা। আর প্রোডাকশান 8,000 ইউনিট, সেলস দেওয়া আছে 5,000 ইউনিট। এখানে একটা বিষয়, ভেরিয়েবল ওভারহেড কস্ট টাকা 4 পার ইউনিট বলে দিয়েছিল। ভেরিয়েবল ওভারহেড পার ইউনিট এখানে বলে দিয়েছিল ভেরিয়েবল ওভারহেড কস্ট পার ইউনিট টাকা কত ছিল? 4 টাকা। আর এইখানে বলে দিয়েছে যে সেলসের পরিমাণ কত? 5,000। তাহলে ভেরিয়েবল ওভারহেড কস্ট 4 টাকা পার ইউনিট, এখানে আমরা 8 দিয়ে গুণ করব। এখানে বলে দিয়েছে ভেরিয়েবল ওভারহেড কস্ট পার ইউনিট 4 টাকা। আর আমাদের এই যে এটাকে আমরা ধরে নেব কি ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস কয় টাকা? 4 টাকা পার ইউনিট। এখন আমরা এই 4 টাকা পার ইউনিটকে গুণ করব কত দিয়ে? আমরা এই 4 টাকা পার ইউনিটকে গুণ করবো, সেলস দেওয়া আছে 5,000 ইউনিট, এই 5,000 দিয়ে গুণ করবো। গুণ করলে আমরা পেয়ে যাবো টোটাল ভেরিয়েবল ফিক্সড ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস বা ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসের পরিমাণ। আচ্ছা, তারপরে এখানে আরও একটা জিনিস বিষয় আছে, সেটা হচ্ছে কি ফিক্সড ওভারহেড। ফিক্সড ওভারহেড 3 টাকা পার ইউনিট দেওয়া আছে, তাহলে টোটাল ফিক্সড ওভারহেড কত হবে? টোটাল ফিক্সড ওভারহেডটা হবে হচ্ছে এইখানে আমাদের নর্মাল ক্যাপাসিটি দেওয়া আছে 10,000, আমরা 10,000 দিয়ে গুণ করে দেবো। 10,000 দিয়ে গুণ করলে যেটা আসবে এটা হচ্ছে আমাদের টোটাল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এই তথ্যগুলো দিয়ে আমাদের এখন নির্ণয় করতে বলছি প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট ইউজিং অ্যাবজর্পশন কস্টিং। এখন অ্যাবজর্পশন কস্টিং মেথডে আমাদের ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলেছে। এখন আমি অঙ্কটা সম্পূর্ণ সলিউশন করে দিচ্ছি, সবাই একটু কেয়ার করুন। Problem 26, solution. Working 1, calculation of manufacturing cost per unit under direct and absorption costing. Direct absorption costing মেথডে আমরা কী করব? ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট কত এটা আমরা বের করবো। এখন পার্টিকুলার্স, প্রথমে আসবে ডাইরেক্ট কস্টিং টাকা, তারপরে অ্যাবজর্পশন কস্টিং টাকা।
ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট এখানে দেওয়াই আছে কত টাকা, 10 টাকা, এখানে 10 টাকা। আর অ্যাবজর্পশন কস্টিং এখানে কত টাকা আসবে, এই দুটাতেই যাবে। এই ম্যানুফ্যাকচারিং কস্ট যেটা বলছে ভেরিয়েবলটা ডাইরেক্ট কস্টিংও যাবে, আবার অ্যাবজর্পশন কস্টিংও যাবে। তারপরে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট, এটা আমাদের অঙ্কে দেওয়াই আছে, প্রশ্নে দেওয়া আছে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কস্ট পার ইউনিট 3 টাকা করে, মানে 3 টাকা যাবে শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিং। আমরা অ্যাবজর্পশন কস্টিংয়ে এটা দেখালাম। তো এখানে 10 আর 3 যোগ করে 13, আর এ পাশে কত আসবে, 10ই আসবে। তো ডাইরেক্ট কস্টিংয়ের রেট পেলাম 10 টাকা, আর অ্যাবজর্পশন কস্টিংয়ের রেট পেলাম কত টাকা, 13 টাকা। ওয়ার্কিং 2, ওপেনিং প্লাস প্রোডাকশন মাইনাস সেলস সমান ক্লোজিং। এই অঙ্কে আমাদের ওপেনিং এবং ক্লোজিং দুটা কোনোটাই দেওয়া নাই। তো ওপেনিং ক্লোজিং যেহেতু দুটোর কোনোটাই দেওয়া নাই, তাহলে আমরা সবসময় কী মনে করবো, ওপেনিংকে 0 ধরে নেব। তাহলে ওপেনিংয়ের পরিমাণ 0, প্রোডাকশনের পরিমাণ দেওয়া আছে কত, প্রোডাকশনের পরিমাণ দেওয়া আছে 8000, সেলসের পরিমাণ 5000, ক্লোজিং দেওয়া নেই, ক্লোজিংটা আমরা এখন ক্যালকুলেশন করে বের করে নেব। তো ক্লোজিংয়ের পরিমাণ পেয়ে গেলাম 3000 ইউনিট, যোগ বিয়োগ করে আমরা ক্লোজিং ইনভেন্টরি পরিমাণ পেলাম 3000 ইউনিটস। এবার ওয়ার্কিং 3, আন্ডার অ্যালোকেশন। আন্ডার অ্যালোকেশন কী করে হলো, আমাদের নর্মাল ক্যাপাসিটি দেওয়া আছে কত, 10,000 ইউনিট, আর প্রোডাকশনের পরিমাণ দেওয়া আছে 8000। যেহেতু নর্মাল ক্যাপাসিটির পরিমাণ প্রোডাকশনের থেকে বেশি, প্রোডাকশনের পরিমাণ নর্মাল ক্যাপাসিটি থেকে কম, সুতরাং এখানে আমাদের আন্ডার অ্যালোকেশনের পরিমাণটা নির্ণয় করতে হবে। তো আমরা এখানে দেখালাম 10,000 মাইনাস 8,000। আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট কত পেয়েছি, 3 টাকা করে, 3 দিয়ে গুণ করলাম, 3 দুগুণ 6, 6,000 টাকা। টোটাল আন্ডার অ্যালোকেশনের পরিমাণ আসলো 6,000 টাকা। এখন আমরা ওয়ার্কিং 2, ওপেনিং প্রোডাকশান, ওপেনিং প্লাস প্রোডাকশান মাইনাস সেলস সমান ক্লোজিং। আর এখানে আমার সব মান দেওয়া হয়েছিল, ক্যালকুলেশন করে পেয়ে গেছি 3000 ইউনিটস, এটা ক্লোজিং ইনভেন্টরির পরিমাণ। আর আন্ডার অ্যালোকেশনের পরিমাণ কত, আন্ডার অ্যালোকেশনের পরিমাণ আমরা জানি যে নর্মাল ক্যাপাসিটি থেকে প্রোডাকশনের পরিমাণ যেহেতু কম, তাহলে আন্ডার অ্যালোকেশনটা নির্ণয় করতে হবে। আর আন্ডার অ্যালোকেশন এখানে দেখতে পাচ্ছি 10,000 ইউনিট ছিল নর্মাল ক্যাপাসিটি, আর প্রোডাকশন ছিল 8,000। 10,000 থেকে 8,000 বাদ দিয়ে আমরা পাচ্ছি কত, 2,000 টাকা। এই 2,000কে গুণ করবো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট 3 টাকা ছিল, এটাও আমাদের অঙ্কে দেওয়া আছে, 3 দিয়ে গুণ করলাম, মোট পেলাম 6,000 টাকা। এই হচ্ছে আমাদের কি আন্ডার অ্যালোকেশনের পরিমাণ। এখন আমরা অ্যাবজর্পশন কস্টিং, অঙ্কে শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিং মেথডে আমাদের ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলেছে। আমি অ্যাবজর্পশন কস্টিং মেথডে শুধু ইনকাম স্টেটমেন্টটা তৈরি করে দেখাচ্ছি। রহমান ব্রাদার্স কোম্পানির নাম, তারপরে ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং ফর দ্য ইয়ার এন্ডেড ডট 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 ডট, কোনো সাল তারিখ উল্লেখ নাই, তাই সাল তারিখ দেওয়ার দরকার নাই। এখানে টাকার কলাম আসবে 2টা, প্রথমে লিখবো পার্টিকুলার্স, তারপরে টাকা। প্রথমে আসবে কি, সেলসের পরিমাণ কত বলে দিয়েছে 5,000 ইউনিট, আর সেলিং প্রাইস পার ইউনিট 24 টাকা। তাহলে 5,000 গুণন 24 করে পেলাম 1,20,000, সেলসের পরিমাণ পেলাম 1,20,000 টাকা, লেস কস্ট অফ গুডস সোল্ড। এখন কস্ট অফ গুডস সোল্ডের পরিমাণ আমাদের বের করতে হবে। কস্ট অফ বিগিনিং ইনভেন্টরি, প্রথমে আসবে কস্ট অফ বিগিনিং ইনভেন্টরি 0, আমাদের যেহেতু বিগিনিং ইনভেন্টরি পরিমাণ নাই, তাহলে 0 আসবে। আর এর সাথে অ্যাড করব কস্ট অফ প্রোডাকশান, প্রোডাকশানের পরিমাণ দেওয়া আছে কত, প্রোডাকশান দেওয়া আছে 8,000 ইউনিট, আর প্রতি ইউনিটের দাম হচ্ছে 13 টাকা করে, কারণ আমাদের অ্যাবজর্পশন কস্টিংয়ের রেট পেয়েছি 13 টাকা করে। এখন আমরা 8,000 গুণন 13 করে পেলাম কত, 1,04,000। এর কস্ট অফ প্রোডাকশনের পরিমাণ পেয়ে গেলাম 1,04,000, যোগ করলাম, যোগ করে যেটা নিচে নামলো 1,04,000। এর নাম হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এবার কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল এর সাথে আমরা লেস করব, এর থেকে লেস করব কি, কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি। এন্ডিং ইনভেন্টরি পরিমাণ আমরা জানি, ওয়ার্কিং করে 2 নম্বর ওয়ার্কিং আমি বের করে নিয়েছি। এন্ডিং ইনভেন্টরির পরিমাণ ছিল 3,000 ইউনিট। এখন এই 3,000 ইউনিটকে গুণ করব 13 টাকা অ্যাবজর্পশনের রেট 13 টাকা দিয়ে, 3,000 গুণন 13, 3 13 39,000। এখন এর আমরা কী করবো, বিয়োগ করবো 1,04,000 থেকে 39,000 বাদ দিব, বাদ দিলে পেয়ে যাবো কত, 65,000। এই 65,000-এর নাম কি, কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড। এর নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড, কত আসলো, 65,000। এবারে অ্যাড করবো আন্ডার অ্যালোকেশন, এর সাথে আমরা যোগ করে দেবো আন্ডার অ্যালোকেশনের পরিমাণ। আন্ডার অ্যালোকেশনের পরিমাণ দেওয়া আছে কত, দেওয়া আছে বলতে আমরা 3 নম্বর ওয়ার্কিংয়ে বের করে নিয়েছি। আন্ডার অ্যালোকেশনের পরিমাণ ছিল 6,000, 65,000-এর সাথে 6,000 যোগ করলাম, করে পেয়ে গেলাম কত, 71,000। এর নামই হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল। কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়ালের পরিমাণ পেলাম কত, 71,000। এখন আমরা সেলস থেকে এই কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল মানে 71,000টা বাদ দিব,
1,20,000 থেকে 71,000 বাদ দিব, বাদ দিলে পেয়ে যাচ্ছি কত 49,000। আর এই 49,000-এর নামই হচ্ছে গ্রস প্রফিট। তাহলে গ্রস প্রফিটের পরিমাণ কত আসলো 49,000। এই গ্রস প্রফিট এবার লেস করব আমরা অপারেটিং এক্সপেন্স, লেস অপারেটিং এক্সপেন্সেস। এখন অপারেটিং এক্সপেন্সের মধ্যে দুইটা ছিল, একটা ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্সেস 20,000 টাকা। এটা আমরা পেলাম কি করে, এটা হচ্ছে বলে দিয়েছে যে পার ইউনিট কস্ট, পার ইউনিট ভেরিয়েবল ওভারহেডের পরিমাণ ছিল কয় টাকা 4 টাকা করে। আর সেলিংয়ের সাথে আমার সেলিংয়ের ইউনিট পরিমাণ দেওয়া ছিল কত 5,000। তাহলে 5,000 গুণন 4 এই 5, আমাদের সেলসের পরিমাণ 5,000 আর প্রতি ইউনিট সেলের জন্য বিক্রয়ের জন্য 4 টাকা করে আমাদের ধরতে হবে কি ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্সেস। তাহলে সেলস ইউনিটকে আমরা ভেরিয়েবল কস্ট পার ইউনিট যেটা পেয়েছি, ভেরিয়েবল কস্ট কোনটা মার্কেটিংয়ে যেটা দেওয়া ছিল আমাদের অঙ্কে, ওইটা আমরা গুণ করবো, 4 5 20, এই 20,000 টাকা পাচ্ছি। এবার ফিক্সড মার্কেটিং এক্সপেন্সেস এটা সরাসরি দেওয়াই আছে কত 8,000 টাকা। তাহলে 20,000 আর 8,000 যোগ করে পাচ্ছি কত 28,000। এখন 49,000 থেকে 28,000 বাদ দিলে আমরা পাচ্ছি কত 21,000। আর এই 21,000-এর নামই হচ্ছে নেট ইনকাম। এই নেট ইনকামের পরিমাণ আমরা পেয়ে গেলাম অ্যাবজর্পশন কস্টিং মেথডে, কত টাকা 21,000 টাকা। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।